যা যা বলেছিলাম সেগুলো ঠিকঠাক হচ্ছে তো? তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি। মা না ওই পুরো মশলাটা দেখলাম একা একা বসে বসে বাটছে বাটছে বাটছে, আর তারপর দেখলাম কুমড়োর মতন বিছানায় গড়িয়ে গেল। আর জানো বৌদি, মাঝে মাঝেই না হাঁটুটা ধরে ভাঁজ করছে খুলছে, ভাঁজ করছে খুলছে, আর হাঁপিয়ে হাঁপিয়ে কি বলছে, হ্যাঁ হাঁপিয়ে হাঁপিয়ে বলছে অস্কার অস্কার। কিন্তু লতা বলছি, যদি মনে হয় যে শরীর টরীর একটু খারাপ হচ্ছে না, তাহলে কিন্তু আমায় খবর দিও জানো। না না, তুমি শরীর খারাপের কথা কি বলছো? এক্ষুনি মা আমাকে ডেকে বললো, লতা একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নি, তারপরে সব বাসন আমি বসে বসে মাজবো। বৌদি, মায়ের মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল না তো গো? আরে না রে বাবা। আচ্ছা, আমি না মাকে কয়েকটা বই দিয়েছিলাম, মা কি সেগুলো পড়ছেন? হ্যাঁ গো হ্যাঁ, দিন রাত ওই কারি কারি বই পড়ছে, আর কি যে সব বিড়বিড় বিড়বিড় করে বলছে। বৌদি, বলছি যে ওই অ্যাক্টিং করতে হলে অত অত কারি কারি বই পড়তে হয়? হ্যাঁ, সে তো পড়তে হবে, এমনি এমনি কি আর নায়িকা হওয়া যায় নাকি? সত্যি করে একটা কথা বলো তো, মনে মনে ইচ্ছে হয়েছে না নায়িকা হওয়ার? সত্যি করে বলো। না। ও মা, না বললেই হলো? আমি দেখেছি তুমি কি সুন্দর নাচতে নাচতে গান করো। বলো বলো, সত্যি কি না? ইস, আমি এসব অ্যাক্টিং ট্যাক্টিং করতে পারবো না বাবা। লতাদি, মা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি যাও। আবার ডাকতে? কি অবস্থা! ও বৌদি গো, মা পারলে পুরো চন্দন কাঠটাই একদিনে মেখে ফেলে। আর জানো, প্রায় সমস্ত কসমেটিক শেষ। আজকে আমাকে ডেকে এক্ষুনি একটা লম্বা লিস্ট বানালো কি কি লাগবে। কি হবে বৌদি, কিছু করো না, সিরিয়াসলি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হয়। দাঁড়া দাঁড়া, আমি মায়ের সঙ্গে কথা বলি, বুঝলে? আসলে কিছুই নয়, প্রেসক্রিপশনটা একটু চেঞ্জ করতে হবে। সত্যি বৌদি, তুমি তো এখন মার কাছে ভগবান, তুমি যা বলবে মা তাই শুনবে। জানো তো অপর্ণা, মায়ের জন্য না আমার খারাপ লাগছে। মানুষটা এত ভালো, এদিকে আমার মামিরও তো সেই একই অবস্থা। কিন্তু আন্টি তো যথেষ্ট বুদ্ধিমতী, তাও এই ডিরেক্টরের খবরে কি করে পড়লো বলো তো? এখানে বুদ্ধিটা কোনো ফ্যাক্টরি নয়, যেটা ইগোর ব্যাপার, বুঝেছো? সিনেমা এমন একটা জিনিস না, আচ্ছা আচ্ছা লোকের মাথা ঘুরিয়ে দিতে পারে। ঠিকই বলেছো বৌদি, আমিও তো বই দেখে কোন নায়িকা কি পোশাক পরলো, কি চুল বাঁধলো, কি সাজলো, সেগুলো নকল করার চেষ্টা করি। রাইট, কিন্তু তা বলে তো বাস্তবে সবাই হিরোইন হতে পারে না। অবশ্য শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন, সব জায়গাতেই চোর জোচ্চোরদের ভিড়। কাউকে বিশ্বাস করাটাই আসলে মুশকিল, জানো? আর একবার যদি বিশ্বাস ভাঙে, তাহলে সব থেকে বেশি কষ্ট নিজেকেই পেতে হয়। আর এই সিম্পল ব্যাপারটা আমি তোমার আর আমার মাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না। হ্যাঁ গো বৌদি, মাকে কি এসব থেকে সরিয়ে নিয়ে আসা যায় না? আনবো, আনতে তো হবেই, শুধু সময়ের অপেক্ষা। দিলীপ, তুমি কি বলো তো? তোমাকে একটা কাজ বললে তুমি করতে পারো না? আবার দিলীপ, তুমি ফিরে এলে? তোমাকে যে বললাম ম্যাডামের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে। আমি তাই তো ছিলুম স্যার, কিন্তু ম্যাডাম বললেন আপনাকে কোর্টে দিয়ে আসতে, তাই আমি যে বললাম আমি কোর্টে ট্যাক্সি করে যাব। আমিও তো ম্যাডামকে তাই বললাম যে আপনি ট্যাক্সি করে যাবেন, কিন্তু ম্যাডাম আমায় ভীষণ রেগে গিয়ে বললেন আমি যা বলছি তুমি তাই করো, সেই জন্য আমি চলে এলাম। বুঝেছি। শোনো, তুমি এখন ফিরে যাও। ফিরে গিয়ে ম্যাডাম জিজ্ঞেস করলে বলবে যে আমি অনেকক্ষণ আগে কোর্টে বেরিয়ে গেছি। এবার থেকে ম্যাডাম যখনই চলে যেতে বলবে, তুমি চলে যাবে না, তুমি চলে যাওয়ার ভান করবে। তো গাড়িটা এক জায়গায় পার্ক করে ম্যাডাম কি করছে, কোথায় যাচ্ছে সব ফলো করবে, তারপর আমাকে জানাবে। বুঝতে পেরেছ? আর সমু, তুই একটা কাজ করতো, আমি চলে গেলে তুই তোর মাকে একটা ফোন কর, ফোন করে বলে দে যে আমি অনেকক্ষণ আগে কোর্টে বেরিয়ে গেছি। ওকে ড্যাড। হ্যাঁ মামি, আচ্ছা তুমি আবার দিলীপ দাকে কেন পাঠাতে গেলে বলো তো বাড়িতে?
ড্যাড তো কখন কোর্টে বেরিয়ে গেছে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করছি, আমি কলেজে নিয়ে যাচ্ছি গাড়িটা, ঠিক আছে? আর তোমার ওখানে তারপর পাঠিয়ে দিচ্ছি। ওকে? এই তোমার জিম কেমন চলছে? কুল, দ্যাটস গ্রেট। বাই দেন, সি ইউ ইন দ্য ইভিনিং। কি বুঝলে? সবই তো বুঝলাম, কিন্তু আমার হচ্ছে যত জ্বালা, সাহেব কিছুতেই তো বুঝতে চাইছেন না যে ম্যাডামের সাথে ছায়ার মতো লেগে থাকাটা কি সহজ কাজ। নিশ্চয় আমার চাকরিটা নট করে দেবেন। তো নট করে দেবেনি, গর্দানও হতে পারে। ঠাট্টা করবেন না সমু দাদা, আপনি আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন না। আচ্ছা শোনো, গর্দান যদি বাঁচাতে চাও তাহলে একটা কাজ তোমাকে করতে হবে। ড্যাড যেরম যেরম করে তোমাকে বলছে সেরম সেরম করে মামিকে ফলো করবে, বুঝতে পেরেছো? আর সেটা না হলে চাকরি তো যাবেই, ইভেন গর্দানও চলে যেতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? আদা জল খেয়ে লেগে পড়তে হবে। উফ, আমার হয়েছে যত জ্বালা, কি মুশকিল। কখনো ম্যাডাম দিদির শ্বশুর বাড়িতে গোয়েন্দাগিরি করতে পাঠাচ্ছে, কখনো স্যার ম্যাডামের উপরে গোয়েন্দাগিরি করতে পাঠাচ্ছে। কি ব্যাপার, একজন ড্রাইভার গাড়ি চালাবে, ব্যাস হয়ে গেল। তা নয় কারোর বাড়িতে কখনো কি পারো কারোর সাথে ছায়ার মতো সেটে থাকো। উফ, এত রিস্ক নিয়ে চলা যায়? আপনার চা গো, চা চা। ওই মা তো তৈরি হচ্ছে, আপনি ততক্ষণ এখানে বসুন। ছোটকা এক্ষুনি বাজার থেকে এসে যাবে, আপনি বসুন, চা খান। হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ করো না, এই করো। বলছিলাম কি, আপনি বই করেন না? না তো, ও, আমি তো বই করি না, আমি সিনেমা করি, সিনেমা। আমি তো সেই কথাই বলছি। বলছিলাম কি, আপনাদের সিনেমায় আমাদের জন্য কোনো ছোটখাটো পার্ট থাকে না? আমি কিন্তু গান গাইতে পারি, নাচ করতে পারি, আমি সব পারি, আপনি দেখবেন। এখানে হ্যাঁ, কোনো অসুবিধা নেই আমার। ওই মা আসার আগে আমি সব করে দেখিয়ে দেব। আমি গান গাই। সকাল থেকে শুরু হয়ে গেছে। ভেতরে যা, ভেতরে যা, ব্যাগটাকে নেবে। কিছু মনে করবেন না, ভাই মেয়েটির একটু গায়ে পড়ার স্বভাব আছে, আপনাকে নিশ্চয়ই বিরক্ত করছিল। না না, আপনি ওসব নিয়ে একদম চিন্তিত হবেন না। আসলে হয়েছে কি, আমাদের প্রফেশনটা এইরকম, সবাই একটু ওই আমাদের সঙ্গে আলাপ করার জন্য একেবারে হামলে পড়ে। এই যদি একটা ছোটখাটো চান্স পাওয়া যায়। বুঝি বুঝি মশাই, সব বুঝি। আমিও বুঝি। হ্যাঁ হ্যাঁ আমিও বুঝি, মানে আপনি তো মশাই ডিরেক্টর, আপনাকে তো এসব ঝক্কি নিতেই হবে। কিন্তু ধরুন আমি যে একজন সাধারণ, আমার সঙ্গে ওই সিনেমা লাইনের দু একজনের একটু পরিচয় টরিচয় আছে নাকি? তা ওই সেই কারণে ওই আমাকেও যা লোকেরা জ্বালায় না। এই ধরুন না, একটা বিয়ে বাড়িতে সেদিন গেছিলাম মশাই, এক ভদ্রমহিলা তোকে একেবারে মানে কোথায় খবর পেয়েছে যে ওই হরবাবুর সঙ্গে আমার একটু পরিচয় টরিচয় আছে, ব্যাস একবারে নাচড় বান্দা। তা আমিও শেষমেশ আর কি মানে বাধ্য হয়েই। হরবাবুটি কে? হরনাথ চক্রবর্তী চেনেন নিশ্চয়? ও হ্যাঁ চিনি, মানে নাম শুনেছি আর কি, তবে ওই মৌখিক কোনো আলাপ। তার শেষে হরবাবুকে টেলিফোন করে একটি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিলাম। হরবাবুর নেক্সট ছবিতে মেয়েটি একটি রোল পর্যন্ত পেয়ে গেল। কিন্তু দুঃখের কথা কি বলবো মশাই, খবরটা একটা টেলিফোন করে জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। কি জানেন তরুণবাবু, আজকালকার যুগে মূল্যবোধ শব্দটাই একেবারে মুছে গেছে। নমস্কার।
নমস্কার নমস্কার নমস্কার। প্রভাস বাবু, আজ আমাকে একটু রোগা লাগছে। ও ডেফিনেটলি ডেফিনেটলি একটুখানি ঝরেছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ ভালো কথা, আপনি কিন্তু রেগুলারলি ওই যোগাভ্যাসটা করে যাবেন, তাহলে দেখবেন এই বাড়তি মেদ, বাড়তি ওজন সব একবারে মাইনাস হয়ে যাবে। কিন্তু আপনি বলেছিলেন আজকে আমাকে স্ক্রিপ্টটা শোনাবেন। শিওর শিওর শিওর, আমি সঙ্গে করে স্ক্রিপ্টটা নিয়ে এসেছি। ও হ্যাঁ, বাই দ্য বাই, আপনাকে আমি যে ওই যে শরৎচন্দ্রের যে গল্পটা পড়ে রাখতে বলেছিলাম সেটা নিশ্চয়ই করেছেন। মা এত কাঁদছেন কেন আপনি? হ্যাঁ, আমি কি কিছু ভুল কিছু বললাম নাকি? বিন্দুর ছেলে, হ্যাঁ 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 হ্যাঁ, ছোটবেলায় পড়েছিলাম, এত বুঝিনি, এখন বুঝলুম কি করুন কাহিনী। ঠিকই তো ঠিকই তো। আসলে কি জানেন, এই সেন্টিমেন্ট জিনিসটাই হচ্ছে বাঙালির আদি এবং অকৃত্রিম সম্পদ। আপনি একটুখানি সত্যি দিন, তাহলে দেখবেন পাবলিকের চোখ থেকে একবারে হর 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 করে জল বেরিয়ে আসছে। যত জল তত হাততালি, যত হাততালি তত ব্যবসা। হ্যাঁ, আর তাহলেই দেখবেন বক্স অফিসে একেবারে টান 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 টান। আমি যে ফিল্মটা করব সেটা দেখে দর্শক হাততালি দিতে ভুলে যাবে, স্পেল বাউন্ড হয়ে যাবে, বাড়িতে গিয়ে ক্যালকুলাস করে তবে আমার ফিল্মের মর্মটা বুঝতে পারবে, তাহলে শিওর প্রাইস। ও কথা বলো না দিদি, ও কথা বলো না। আমার মতো কপাল যেন কারো না পড়ে। তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক, ভগবান তোমার কোল ভরে দিক দিদি। কিন্তু বাপ মা মরে মেয়েটা দেখে একটিবার চাও। দেখো দিদি, বাড়ি ভাড়া দিতে না পারায় স্টেশনে গিয়ে উঠেছি। আজ মা মেয়েতে 7 দিন শুধু একবেলা দুমুটো চিড়ে খেয়ে আছে দিদি। আমি মরে যাই, কোনো ক্ষতি নেই, কিন্তু এই মেয়েটাকে বাঁচাও দিদি, এই মেয়েটাকে বাঁচাও। তোমার দুটি পায়ে পড়ি দিদি, তোমার দুটি পায়ে পড়ি। এরপরে ইন্দুবালা বলছেন, গতর তো এখনো ভালোই আছে, লোকের বাড়িতে ঝিগিরি করলেই তো পারো, দুটো ভাত ঘুটে যায়। আচ্ছা, এখনকার বাংলা ফিল্মস নয় খুব সিরিয়াস হয়, নয় হিন্দি ছবি থেকে টুকে হয়, ভালো কমেডি মুভিজ কেন হয় না? আচ্ছা, এই হিউমারের মধ্যে দিয়েও তো সোশ্যাল মেসেজ পৌঁছে দেওয়া যায়, অডিয়েন্স তো হাসতেই ভুলে গেছে। দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। ইনি একটা সেমিনার হচ্ছে, আমি অ্যাটেন্ড করছি। সেমিনার অ্যাটেন্ড করলে কি ছবি হবে? সমু, এনাফ ইজ এনাফ। বড়দের মধ্যে আর বসে থাকবে না, যাও যাও। সরি আঙ্কেল। আচ্ছা, আমাদের এই ডিসকাশনটা পরে আরেকদিনের জন্য তোলা থাক। বাই, আসছি। ছেলে বেশ চালু, আই মিন ইন্টারেস্টিং, আই লাইকড হিম। এরপরে মৃণালিনী আবার বলছে, আমার শ্বশুরের ভিটেতে দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, দরকার পড়লে তাও করব, শুধু দুটো দিন আমাকে একটু আশ্রয় দাও দিদি। আমি ওই সেলাই দিদিমণির সাথে কথা বলে এসেছি, তার ওখানেই আমার একটা কাজ জুটে যাবে, মা মেয়ের একটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে দিদি। স্টেশনে বড় খারাপ লোকের ভিড় দিদি। আমার মেয়েটাকে একটু বাঁচাও, আমার মেয়েটাকে একটু বাঁচাও দিদি। আমি আমি তোমার পায়ে পড়ছি, আমি তোমার পা ছুঁয়ে বলছি দিদি, কিছু একটা ব্যবস্থা হলেই আমরা মা মেয়ে চলে যাব। শুধু একটু আশ্রয়, শুধু একটু আশ্রয় দিদি, একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও দিদি, একটু আশ্রয় দাও। এটা বলতে বলতে মৃণালিনী ইন্দুবালার পায়ের কাছে বসে পড়ে। কাট।